এটি স্টার ফেরি অথবা ভিক্টোরিয়া হারবার। আমরা এখানে রয়েছি সমুদ্রের কিনারা ঘেঁষে। ছুটির দিন আজকে রবিবার, সো আমিও ঘুরতে এসেছি এবং ভিডিও বানাচ্ছি। আর ট্যুরিস্ট প্রচুর সমাগম হয়েছে, ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। এবং এই যে স্টার ফেরি যেটি যাচ্ছে, এটি কিন্তু 2 আইল্যান্ডের মধ্যে যাত্রী পারাপার করে। এর ভাড়া প্রায় $3.5। বাচ্চাদের জন্য বা যারা 65-এর উপরে আছেন তাদের জন্য একটু কনসেশন করা আছে। তো এটা হচ্ছে হংকং ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাস্কাট। এই ফিল্মের অনেক স্টারের হাতের ছাপ এই এলাকাটাতে রয়েছে। সো সারা বিশ্ব থেকেই ট্যুরিস্টরা আসেন এই হারবারের মজা করতে বা এর কি বলবো সৌন্দর্য উপভোগ করতে। পৃথিবীর অল্প কয়েকটা দেশ আছে যেখানে সমুদ্রের তীর ঘেঁষে এভাবে বিল্ডিং বানানো হয়েছে। এই যে স্কাইপারগুলি রয়েছে, এগুলি এমনভাবে দূর থেকে দেখা যায় কাউলন আইল্যান্ড থেকে যে মনে হচ্ছে যে একটি ছবি, কিন্তু আসলে এই বিল্ডিংগুলির অনেকগুলি বিল্ডিং কিন্তু আসলে ওই পারে যেগুলি ছিল বা দেখা যাচ্ছে সমুদ্রকে রিক্লেম করে সেখানে জমিন বানিয়ে তার উপরে বিল্ডিং বানানো হয়েছে। সো এটা আমরা বলতে পারি স্থাপত্যের একটি মার্ভেল, ওয়ান্ডারফুল স্থাপত্য নিদর্শন সারা পৃথিবীরই। এবং চাইনিজরা স্থাপত্যে কিন্তু অনেক অনেক এগিয়ে গেছে। সো যাই হোক, ছোট ছোট শপ রয়েছে ট্যুরিস্টদের জন্য, আর লোকালরাও এসে রিল্যাক্স করেন। আর আমার ব্যাপারটি হচ্ছে যে আমি মাঝে মধ্যে এখানে আসি এবং সেই মাঝে মধ্যেটা হয়ে যায় প্রায় 5-6 মাস বা 1 বছর। হ্যাঁ, আর বড় হোটেল রয়েছে এখানে, খাবার ব্যবস্থা রয়েছে, বিশেষ করে কিছু স্ট্যাচু রয়েছে, যেমন ব্রুসলির একটি স্ট্যাচু রয়েছে। আজকে সে পর্যন্ত আমি যেতে পারবো না, তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর নয়নাভিরাম দৃশ্য, এবং যখন বাতাস সুন্দর করে বয়ে চলে তখন কিন্তু আসলে একটা অন্যরকম একটা, দেখুন সবাই কিন্তু এনজয় করছে, একটা অন্যরকম একটা ভাইব আছে এবং পিসফুল। কোয়াইট যদিও না, কারণ মানুষ কোলাহল করছে, কিন্তু ভেরি পিসফুল, ভেরি ক্লিন অ্যান্ড ভেরি এনজয়েবল। হংকং এলে এই জায়গাটা অবশ্যই ভ্রমণ করবেন। ধন্যবাদ।